তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা খেয়াল করো, আমরা হচ্ছে যে নবম দশম শ্রেণীর অর্থাৎ যে তোমার বীজগণিতিক যে রাশি আছে, অর্থাৎ বীজগণিতিক রাশি যে তোমার অধ্যায়গুলো আছে 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5। তো এই অধ্যায়গুলো দেখো আমরা হচ্ছে সমাধান করব। তো প্রথমে হচ্ছে আমাদের 3.1। তো দেখো 3.1-এ আমরা যে প্রথম ধরনের যে অঙ্কটা পাই সেটা হচ্ছে যে 19-15 এবং উদাহরণ হচ্ছে 7 নম্বর আলোকে। তো এই প্রশ্নের দিকে একটু যদি লক্ষ্য করো, দেখো আমাদের একই ধরনের, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়েব এর মান নির্ণয় করো, উদাহরণ 7 নম্বর। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়েব এর মান নির্ণয় করো, এটা হচ্ছে 19-15। আবার দেখো যে ওটা 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 80, এটা প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে 2016 সালে এসেছে। আবার দেখো 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 54, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে এসেছে। তো এই ধরনের অঙ্ক দেখো একই রকম, অর্থাৎ যে টাইপ ভিত্তিক ম্যাথ সেগুলো হচ্ছে আমরা 3.1 থেকেই সমাধান করব। এটা হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি 3.1। তো আমরা এই অধ্যায়টা মোট হচ্ছে তোমার মোট আমরা হচ্ছে 3 ধরনের ম্যাথ রাখছি আর কি। তো প্রথম ধরনের যে টাইপ 1, এটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আছে। তো দেখো 2টা বোর্ড কোশ্চেন এবং 2টা বইয়ের অঙ্ক, আমরা এই অঙ্কগুলো এখন সমাধান করব। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 এরকম আকৃতির একটা মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 দেওয়া আছে। তো আমরাও সেমভাবে এই যে a⁴ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল যে 3, এইটা হচ্ছে ভেঙে আমরা এইরকম আকৃতির একটা সমীকরণ বের করব। ঠিক আছে? তো দেখো আমরা এইটা ভাঙ্গি মানে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এই ধরনের একটা সমীকরণ বের করব। তো দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমি লিখলাম যে দেওয়া আছে, তাহলে খেয়াল করো আমরা এইটা ভাঙ্গি এইরকম আকৃতির সমীকরণ বের করব। তো দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 3, এটা হচ্ছে দেওয়া আছে। এখন হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম আকৃতির একটা সমীকরণ বের করি। আমরা হচ্ছে যে দুটো সমীকরণ দিব, দেওয়া হচ্ছে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমার এই দুটো মান বের হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এইটা হচ্ছে এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটা একটু খেয়াল করো, যে ব্যাপারটা হচ্ছে আমরা এটা এইভাবে ভাঙতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখো আমরা এই রাশি থেকে যে রাশিটা ভাঙলাম, খেয়াল করো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আমরা দেখো সূত্র মেলানোর জন্য আমরা করলাম। অর্থাৎ যে দেখো তোমরা জানো উৎপাদক ভাঙার সময় কিন্তু আমাদের এই সূত্রগুলো লাগে, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্র লাগে। আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্র লাগে আমাদের উৎপাদকে ভাঙার সময়। এই দুটো সূত্র আমাদের সবচেয়ে বেশি লাগে। আর একটা সূত্র লাগে, সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তিনটা সূত্র সবচেয়ে কিন্তু বেশি লাগে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার সময়। তো দেখো এখানে আমাদের a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এরকম আকৃতিটা আসছে, কিন্তু সম্পূর্ণভাবে নাই। এই জন্য আমরা দেখো এটা সুন্দরভাবে এইভাবে নিয়ে আসবে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই রাশি থেকে দেখো এই রাশির মানে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা ভিতরে স্কোয়ার দিচ্ছি বাইরে স্কোয়ার দিচ্ছি। এটা করলে আবার দেখো a⁴ থাকে। এইখানে দেখো আমার এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, কিন্তু এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। অর্থাৎ তোমরা দেখো এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়ে গেছে। এই জন্য আমরা কী করবো, একটা স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমরা বাদ দিব। এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে। তো যেহেতু একটা বেশি হয়ে গেছে এই জন্য একটা স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমরা বাদ দিব। আর এখানে দেখো আমরা ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার করলে আমার দেখো b⁴ থাকে, মানে এইখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে। কিন্তু দেখো এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, কিন্তু এখানে আমরা সূত্র মিলের জন্য দুইটা স্কোয়ার বি স্কোয়ার নিচ্ছি, মানে একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি নিচ্ছি, এই জন্য একটা স্কোয়ার বি স্কোয়ার আমরা বাদ দিলাম। আর এই পাশে ইকুয়াল দা 3 ছিল, সেই 3টা আমরা লিখলাম। এখন দেখো আমরা এইটা সমান কি লিখতে পারি, এইটা সমান আমরা হচ্ছে কি কার সূত্র হয়েছে, যে দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে এটার সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এখানে a মানে হচ্ছে স্কোয়ার আর b মানে হচ্ছে বি স্কোয়ার, তারপরে a প্লাস বি হোল স্কোয়ার।
আর এটা দেখো যে দুইটার পরই এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাই আমি একবারে এ বি দেওয়া এরপর হচ্ছে স্কোয়ার দিতে পারি, এইগুলো হচ্ছে 3, মানে যে ব্যাপারটা যেহেতু এর পর স্কোয়ার আছে আর বি এর পর স্কোয়ার আছে, তো আমি একবারে এ বি দেওয়া এরপর হচ্ছে আমরা স্কোয়ারটা দিতে পারি। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এটার সমান হচ্ছে এ আর এটার সমান হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে আমরা এটার সময় লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি মানে হচ্ছে এ বি। তো এই যে দেখো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যা জিনিস, এইটা কিন্তু সেম জিনিস, জাস্ট এখানে সাজানো আছে তাই। তাহলে দেখো এইটার সমান কিন্তু আমরা হচ্ছে 3 লিখতে পারি, তো আমরা এইটার সমান আমরা 3 লিখে দেবো, যেহেতু আমরা এটা দেওয়াই ছিল, এটার সমান হচ্ছে 3, তো এখানে আমরা 3 বসাই দেবো, বা 3 ইন্টু এই যে এটা, তো এটা একটু সাজাই লিখলাম আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এর পাশে 3 ছিল, এভাবে রাখলাম। এখন দেখো আমার এখানে 3 গুণ আছে, গুণ থেকে গেলে ভাগ হয়, তাহলে বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 ডিভাইড বাই 3, তাহলে এটা কাটার ইকুয়াল হচ্ছে 1 থাকে, অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো আমরা যে কাজটা করবো, আমরা যে সমীকরণটা দেওয়া ছিল, মানে যেটা দেওয়া ছিল একটা রাশি আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়াল 3, এটার সমান আমরা 1 নম্বর সমীকরণ দেবো। আর আমরা পরে যে একটা পাইলাম এইরকম আকৃতির সমীকরণ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার সমান হচ্ছে আমরা 2 নম্বর দেবো। তাহলে খেয়াল করো, অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3, এটা দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর পরে যেটা পেলাম এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এখন এই 1 আর 2 সমীকরণ যোগ বিয়োগ করলে আসলে আমার মানটা বের হয়ে যাবে, তো আমরা এই 1 আর 2 সমীকরণ হচ্ছে যোগ করব। এখন 1 যোগ 2 হতে পাই, দেখো দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি যায়, তাহলে এই একটা স্কোয়ার যোগ করলে হচ্ছে তোমার 2টা স্কোয়ার হয়, আর একটা বি স্কোয়ার যোগ করলে 2টা বি স্কোয়ার হয়, এটা ছিল বাম পাশে। আর ডান পাশে দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে দেখো আমরা হচ্ছে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে দুটো থেকে হচ্ছে 2 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে তোমার বি স্কোয়ার, আর এই পাশে 4, এভাবে রাখলাম আমরা। এখন দেখো আমার এখানে 2 কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ থেকে পাশে গেলে কিন্তু ভাগ হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 ডিভাইড বাই 2, তার মানে আমরা 2 লিখতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু বের হয়েছে। এবার হচ্ছে আমরা এ বি এর মান বের করব, তো তুমি এদের সমীকরণ বিয়োগ করলেও হবে, আবার যদি মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে আমি 1 নম্বরে বসাবো তাও হবে, তো আমরা 1 নম্বরে বসাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা হচ্ছে 1 নম্বরে বসাই, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 1 এ বসিয়ে পাই, 1 এ বসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2, এই 2 হচ্ছে আমরা কোথায় বসাবো, এই 1 নম্বরে বসাবো। তাহলে দেখো এই যে আমি যদি এই সমীকরণটা সাজায় লিখি, তাহলে সমীকরণটা এরকম হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল হচ্ছে 3, এরকম হয় আমরা 1 নম্বর সমীকরণটা যদি সাজায় লিখি। তাহলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2, এখানে বসিয়ে দিই, তাহলে 2 প্লাস এ বি ইকুয়াল হচ্ছে 3, অতএব এ বি ইকুয়াল প্লাস 2 বেশি গেলে -2 হয়, তার মানে 3 - 2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো আমার কিন্তু নির্ণয় মান বের হয়েছে, অর্থাৎ হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2 আর এ বি এর মান হচ্ছে 1। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো আমাদের আসলে এই ধরনের ম্যাথগুলো যে কাজটা করতে হয়, আমার এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল যে 3 দেওয়া থাকে, এরকম সমীকরণে তোমার এখান থেকে হচ্ছে ভেঙে বের করতে হয়। তো দেখো আমরা এই জন্য হচ্ছে যেটা দেওয়া আছে সবসময় দেখবে এই টাইপের অঙ্কগুলো হচ্ছে তোমার একটা ভাঙ্গি তোমার হচ্ছে এইরকম আকৃতির সমীকরণ বের করতে হয়। তো আমরা দেখো যে এইটা ভাঙ্গি হচ্ছে কী করলাম বলতো, এটা ভাঙ্গি হচ্ছে আমরা এইরকম আকৃতির একটা সমীকরণ বের করলাম, এটা হচ্ছে আমরা অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করলাম। আর এখানে একটু খেয়াল রাখো, এখানে হচ্ছে আমরা
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র করলাম। আর যেহেতু তোমার সূত্র মেনের জন্য এই সূত্র করলাম, যেহেতু একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেশি হয়ে গেছিল, তো এই জন্য দেখো একটা স্কোয়ার বি স্কোয়ার আমরা বাদ দিছি। তাহলে দেখো এই লাইন থেকে এই লাইনে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, এটা একটু খেয়াল রাখো তাহলে হবে। এবার দেখো আমাদের পরবর্তী যে ম্যাথটা ছিল 2 নম্বর, এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 15 নম্বর অঙ্ক। এটা হচ্ছে একটু আমরা করবো এবার। এটা হচ্ছে তোমার অনুশীলনের 15 নম্বর। তো এই ম্যাথটা একটু সমাধান করে দেখো, একই ধরনের ম্যাথ আমরা বললাম আগের মতো ম্যাথ। তো এই ম্যাথটার ক্ষেত্রে তুমি খেয়াল করো যে আমাদের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 দিয়ে আছে। তো আমার আবার সেম উদ্দেশ্য হচ্ছে কি, একই রকম উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে উৎপাদকে ভেঙে আমরা এইরকম আকারে হচ্ছে একটা সমীকরণ নিয়ে আসবো, ঠিক আছে? এরকম আকৃতি একটা সমীকরণ নিয়ে আসবো। তো দেখো এটা হচ্ছে আমরা একটু ভাঙি। তো দেখো নর্মালি তাহলে লিখলাম হচ্ছে দেওয়া আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এইরকম আকৃতির সমীকরণ নিয়ে আসে, তারপরে যেটা সমীকরণ দেয়া তোমার যোগ বিয়োগ করলে অ্যান্সারটা কিন্তু বের হয়ে যাবে। তো দেখো আমরা যেটা দেওয়া আছে এইটা হচ্ছে ভাঙবো এখন। তাহলে হচ্ছে a⁴ প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। এখন দেখো আমরা সেম আমরা a⁴ যদি ভাঙি তাহলে ভিতরে স্কোয়ার আর বাইরে একটা স্কোয়ার দিতে পারি, কারণ এই যে 2 দুগুণে 4 হয়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা হচ্ছে কী করলাম, এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আকৃতির কিছুটা ছিল, আমরা সম্পূর্ণভাবে সূত্রের মতো নিয়ে আসলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এখানে যা ছিল এখানে তাই আছে। ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার করলে b⁴ হয়, আবার ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার করলে a⁴ হয়, এখানে a⁴ আছে, এখানে a⁴ হয়ে গেছে। কিন্তু দেখো এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, কিন্তু এখানে হয়েছে 2টা স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা এই জন্য যে কাজটা করবো, একটা স্কোয়ার বি স্কোয়ার যেহেতু বেশি হয়ে গেছে, এই জন্য আমরা একটা স্কোয়ার বি স্কোয়ার আমরা বিয়োগ করবো। আর ডান পাশে 8 ছিল, এইভাবে রাখলাম আমরা। এখন দেখো তুমি এটা সমান কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো, কারণ দেখো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তো আমরা এটা সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে a মানে কিন্তু স্কোয়ার আর b মানে হচ্ছে বি স্কোয়ার। আর এখানে দেখো আমরা যেহেতু দুইটা সংখ্যার উপর স্কোয়ার ছিল, মানে দুইটা এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে, তো এটা আমরা একবারে হচ্ছে তোমার এ বি দেওয়া এর উপর স্কোয়ারটা দিতে পারি। আর ডান পাশে সমান সমান 8 ছিল, মানে যে ব্যাপারটা এই স্কোয়ারটা কিন্তু তোমার এর উপর আছে আবার বি এর উপর আছে। আমার সূচকের সূত্র কি বলছে, সূচকের সূত্র বলছে দেখো a ইন্টু b⁴n মানে হচ্ছে তোমার a⁴n ইন্টু b⁴n। অর্থাৎ তোমার যেটা আলাদা সংখ্যার উপর যদি বাইরে পাওয়ারটা থাকে, তার মানে পাওয়ারটা ভিতরে দুটো সংখ্যার উপরে আছে। পাওয়ারটা দেখো এর উপর আছে আবার বি এর উপর আছে, তো এটাও সেম, মানে এই স্কোয়ারটা এর উপর আছে বি এর উপর আছে। তো এবার একটু লক্ষ্য করো, এখানে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, তার মানে এটা সমান হচ্ছে এ আর এটা সমান হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখবো আমরা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ভালোই খেয়াল করে, এখানে আমরা যেটা করলাম এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের প্লাস বি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি মানে হচ্ছে এ বি, আর এই যে সূত্রের মাইনাস, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে সূত্রের প্লাস। আর ডান পাশে 8 ছিল, আমরা এভাবে রাখলাম। তাহলে
এখন যদি একটু লক্ষ্য করো আমার এইটার মান কিন্তু দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান 4 এটা সবসময় দেখবা যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা সবসময় দেখবা যে একটা মান দেওয়াই থাকবে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এরকম একটা মান আমাদের দেওয়াই থাকবে। তো এইটার সময় আমরা কত লিখতে পারি 4 লিখতে পারি যেহেতু এটার মান 4 দেওয়া আছে আমাদের। তাহলে 4 ইন্টু এটা একটু আমরা সাজায় লিখলাম মাইনাস এবিটা আগে নিয়ে আসলাম আর প্লাস বি স্কোয়ারটা পরে লিখলাম সাজায় লিখলাম একটু আর এই পাশে সি। এখন দেখো 4 গুণ আছে গুণ থেকে এসে গেলে ভাগ হয় তাহলে বা স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে 8 ডিভাইড বাই 4 4 দুগুণে 8 তার মানে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান থাকে হচ্ছে 2। এখন দেখো আমাদের খেয়াল করো আমার যেটা ছিল এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দেবো তার মানে তোমার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল যে 4 ছিল এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। আর যেটা আমরা পরে পাইলাম এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দেবো আগের মতোই স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এখন দেখো এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করলে আসলে তোমার এই দুটো মান বের হয়ে যাবে। তো আমরা প্রথমে যোগ করি তাহলে 1 যোগ 2 হতে পাই। এখন দেখো এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি যায় বাম পাশেগুলো বাম পাশে যোগ করবো ডান পাশেগুলো ডান পাশে যোগ করবো তাহলে দেখো প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি যায় তাহলে দেখো একটা স্কোয়ার যোগ করলে 2টা স্কোয়ার হয় আর একটা বি স্কোয়ার যোগ করলে 2টা বি স্কোয়ার হয় আর ডান পাশে 4 আর 2 যোগ করলে 6। এখন দেখো দুটো থেকে হচ্ছে আমরা 2 কমন নিতে পারি যেহেতু এখানে 2 আছে এখানে 2 আছে মানে দুটো পদের মধ্যে একই জিনিস আছে। তো আমরা দুটো পদের মধ্যে যদি একই জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে আমরা কমন নিতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা দুটো পদ থেকেই 2 কমন নেব তাহলে 2 কমন নিলে এখানে হচ্ছে এ স্কোয়ার থাকে আর এখানে হচ্ছে তোমার বি স্কোয়ার থাকে ইকুয়াল 6 বা তাহলে 2 গুণ আছে গুণ থেকে এসে গেলে ভাগ হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6 ডিভাইড বাই 2 অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা সেই মানটা কিন্তু বের হয়েছে। এখন এই মানটা তুমি যদি 1 নম্বরে বসাও তাহলে তুমি এর মান পাবে আবার যদি মনে করো 1 থেকে 2 বিয়োগ করবো তাহলে হবে কোনো সমস্যা নেই। তো আমরা মানটা বসাই তাহলে একটু ছোটো হবে তাহলে আমরা কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাইছি 3টা হচ্ছে এখানে বসাবো আমরা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 3 তাহলে 3 প্লাস এ বি ইকুয়াল এই পাশে হচ্ছে 4 3 প্লাস এ বি ইকুয়াল হচ্ছে 4 বা এ বি ইকুয়াল প্লাস 3 পাশে গেলে মাইনাস 3 হয় অতএব এ বি ইকুয়াল হচ্ছে তোমার 1। তাহলে এই দুটো অ্যান্সার অর্থাৎ হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইলাম 3 আর হচ্ছে এ বি এর মান পাইলাম হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 15 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখো আমরা পরবর্তী যে 3 নম্বরটা ছিল বরিশাল বোর্ড 16 সেই অঙ্কটা একটু সমাধান করব। আচ্ছা এটা হচ্ছে বরিশাল বোর্ড 16 সালে আসছে প্রশ্নটা। তো যে ব্যাপারটা খেয়াল করো আমাদের আসলে ওই যে অনুশীলনের প্রশ্নগুলো তুমি একটু হালকা একটু চেঞ্জ করে তোমার বোর্ড কোশ্চেনে দেয়। তো এখানে দেখো একই ধরনের অঙ্ক তোমরা হয়তো দেখে একটু অন্যরকম ভাবতে পারো তো আসলে অন্যরকম না। এখানে হচ্ছে আমরা কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি এর মানটা হচ্ছে তোমার এই যে এখান থেকে বের কিনে আসবো বের কিনে এসে এখানে আমরা বাম পক্ষে যদি বসাই দিই তাহলে আমার ডান পক্ষে যে 80 মান সেই মানটা বের হয়ে যাবে।
তো দেখো নর্মালি হচ্ছে আমরা এখন কী করবো, তাহলে আমরা এখন নর্মালি হচ্ছে ওই যে আগের মতো সেম এখানে যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের মতো আমরা এই যে এইটা হচ্ছে ভাঙিয়ে এই সমীকরণ আগে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে আমরা আসলে এই এ বির মান আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করবো। এই যে দুটো সমীকরণ দিয়ে আমরা হচ্ছে যোগ বিয়োগ করবো, তাহলে হচ্ছে তোমার এ বি এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের হয়ে যাবে, সেটাই করব। তাহলে দেখো সমাধান। তাহলে দেখো যেটা দেওয়া আছে আমি লিখলাম যে দেওয়া আছে এইটা এবং এইটা দেওয়া আছে, তো আমি দুটো তুললাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 7 এবং এটা দেওয়া আছে। এখন তুমি যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে সেম আগের মতো আমাদের দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কিছুটা আছে, আমরা সুন্দরভাবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আকারে নিয়ে আসবো। আচ্ছা, তো নিয়ে আসি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন তুমি যদি খেয়াল করো একটু, সেটা হচ্ছে যে দেখো আমার এখানে টি টু দি পাওয়ার 4, এখানে টি টু দি পাওয়ার 4 হয়েছে, এখানে বি টি টু দি পাওয়ার 4, এখানে বি টি টু দি পাওয়ার 4 আছে, কিন্তু এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে সেম আগের মতোই। তো তুমি মানের পরিবর্তন করি তুমি হচ্ছে কিন্তু ভাঙতে পারবা না, উৎপাদক বিশ্লেষণ করতে পারবা না। এই জন্য দেখো যেহেতু একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়ে গেছে, এই জন্য আমরা একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিব, একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিব। আর এই পাশে 21 ছিল, এভাবে রাখলাম। আচ্ছা, তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো দুইটা মানে এর পরে স্কোয়ার আছে, বি এর পরে স্কোয়ার আছে, তো আমরা একবারে এই বি এর পরে স্কোয়ার দিতে পারি। এখন তুমি যদি লক্ষ্য করো এটা সমান হচ্ছে এ আর এটা সমান হচ্ছে বি, তাহলে খেয়াল করো এখানে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, তো এটা সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। তো এটা আমরা লিখলাম দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই পাশে আছে 21 ছিল। তাহলে খেয়াল করে আমরা কী করলাম, এ প্লাস বি বি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি বি মাইনাস এ বি, আর এই পাশে 21 ছিল, ভেবে রাখলাম। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একই জিনিস, এটার মান দেখো 7 দেওয়া আছে, তো আমরা এখানে 7 বসাই দেবো। তাহলে খেয়াল করি এখানে আমরা 7 বসাই দেবো। তাহলে 7 ইন্টু এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি বি, আর ওই পাশে হচ্ছে তোমার 21। আচ্ছা, এবার একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে 7 কিন্তু গুণ অবস্থায় ছিল, গুণ থেকে এই পাশে গেলে কী হয়, ভাগ হয়। তাহলে দেখো আমরা এদিকটা আমরা সাজিয়ে লিখবো, এই মাইনাস এ বিটা আগে লিখবো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো 7 গুণ আছে, গুণ থেকে পাশে গেলে ভাগ হয়, তাহলে 21 ডিভাইড বাই হচ্ছে 7, তাহলে 3 7 হচ্ছে 21, অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। এখন দেখো আমরা হচ্ছে এটা যেটা দেওয়া ছিল আর কি, আমরা এটা 1 নম্বর সমীকরণ দেব, আর আমরা পরে এটা ভাঙার পর যেটা পাইলাম আর কি, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এই দুটো সমীকরণ যোগ করব, তাহলে দেখো 1 আর 2 যোগ করি, 1 যোগ 2 হতে পাই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা আমি তুললাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 7, আর 2 নম্বর সমীকরণটা এটা ছিল, এটা হচ্ছে আমরা তুললাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। তো এই দুটো সমীকরণ আমরা যোগ করব, তাহলে একটু খেয়াল করে যে প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি যায়। এখন যোগ যেহেতু করছি, তাহলে একটা স্কোয়ার যোগ করলে এখানে হচ্ছে তোমার 2a স্কোয়ার হয়, আর
একটা বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার হয়। আর এই পাশে দেখো 7 আর 3 যোগ করলে হচ্ছে 10 হয়। এখন তুমি যে লক্ষ্য করো এই দুইটা পদের মধ্যে কিন্তু 2 আছে, তার মানে আমরা দুইটা পদ থেকে 2 কমন নিতে পারি। এই পাশে একটু করি আমরা, তাহলে দেখো এই পদের মধ্যে 2 আছে, আবার এই পদের মধ্যে 2 আছে, তাহলে দুইটা পদ থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে এখানে a স্কোয়ার থাকে আর এখানে হচ্ছে তোমার b স্কোয়ার থাকে। তাহলে একটু খেয়াল করো, আমরা দুইটা পদ থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এই পাশে দেখো 10 ছিল, তাহলে ইকুয়াল 10। এখন তুমি যে লক্ষ্য করো সেটা হচ্ছে 2 কিন্তু গুণ অবস্থা আছে, গুণ থেকে এই পাশে গেলে ভাগ হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 10/2 মানে হচ্ছে তোমার 5। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত বের হচ্ছে? 5 বের হচ্ছে আমাদের। আচ্ছা, এবার লক্ষ্য করো আমার কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানটা বের করা দরকার ছিল, এটা বের করা হয়েছে। এবার কিন্তু দেখো a b এর মানটা দরকার, এই জন্য আমরা a b এর মানটা বের করবো। তো আমরা হচ্ছে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান একে বসিয়ে তুমি যদি মনে করো বিয়োগ করবো তাও হবে, সমস্যা নাই। তুমি যদি মনে করো যে হচ্ছে যে 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করবে, তাহলে কিন্তু তুমি হচ্ছে এই যে এ বি এর মানটা পাবে। তো আমি মান বসাই দিচ্ছি, যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা 5 পেয়েছি, তো এই 5টা এখন হচ্ছে কী করবো, এই যে আমরা হচ্ছে যে ব্যাপারটা 1 নম্বর সমীকরণে আমরা বসাই দেবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে যেটা ছিল এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 5। এখানে হচ্ছে আমরা 5 বসিয়ে দেবো। তাহলে দেখো 5 প্লাস এ বি ইকুয়াল 7, 5 প্লাস এ বি ইকুয়াল হচ্ছে 7। অতএব এ বি ইকুয়াল প্লাস 5 বেশি গেলে -5 হয়, তাহলে 2। এ বির মানটা বের হলো কত? 2। আচ্ছা, এবার দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মানটা কিন্তু পেয়ে গেছি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো বসিয়ে দিই। এখন যে ব্যাপারটা আমরা একটু তাহলে লিখলাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটু খেয়াল করো, আমরা এ বির মান পেয়েছি হচ্ছে 2। তাহলে দেখো 8 ইন্টু হচ্ছে 2, এগুলো সবই গুণ অবস্থায় আছে। আর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এসে কিন্তু হচ্ছে আমরা 5। তাহলে দেখো আমরা 5 2 × 7 10 হচ্ছে 80, ইকুয়াল হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। আর যদি প্রমাণ করতে বলছে তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা এখন তুমি যে লক্ষ্য করো আমাদের 4 নম্বর যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 24-এর, এই ম্যাথটা একটু আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই অঙ্কটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 24 সালে এসেছে। তো এই অঙ্কটা কী বলছে একটু খেয়াল করো, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইকুয়াল 27 এবং x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 হলে প্রমাণ করো 3xy ইন্টু x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 54। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 24-এর অঙ্ক। তো এই ধরনের অঙ্কটা সেম আগের মতোই হবে। এর আগে হচ্ছে তোমার এ বি দেওয়া ছিল, এখানে xy দেওয়া আছে, এটুকু হচ্ছে পার্থক্য। তাহলে আবার দেখো সেম আমার একটা সমীকরণে মান দেওয়া আছে x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ারের মান 9 দেওয়া আছে। তো আমরা এটা হচ্ছে আমরা ভেঙে হচ্ছে এরকম আকারের সমীকরণে আসবো। তাহলে দেখো এটা ভেঙে আমরা এরকম আকারে নিয়ে আসবো।
তাহলে লিখলাম দেওয়া আছে এইটা। তো এটা হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে আমরা লিখলাম। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এরকম আকৃতির হচ্ছে সমীকরণে, মানে এরকম আকৃতির আছে আর কি। এভাবে আমরা সুন্দরভাবে ভাঙবো, এর আগে আমরা তাই করলাম। তাহলে দেখো আমরা একটু ভাঙি। স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেম আগের মতো একই রকমভাবে দেখো আমাদের এই মান থেকে, এই রাশি থেকে যে রাশি আমরা ভাঙলাম, আমার একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে গেছে, এই জন্য একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বাদ দেবো এখানে, মানে বিয়োগ দেওয়া লিখবো। আর এই পাশে আছে 27। এখন দেখো এই লাইন থেকে কিন্তু এই লাইনের মানে কোনো পরিবর্তন হয়নি। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে ওয়াই টু দি পাওয়ার 4। আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে যেহেতু দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেছিলো, অর্থাৎ একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে গেছিলো, এই জন্য একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বাদ দিছি। তাহলে একটু খেয়াল করো, এইটার সমান তুমি হচ্ছে কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে দেখো দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমি কি করতে পারি, একবারে এক্স ওয়াই লিখে আমি এরপর হচ্ছে স্কোয়ারটা দিতে পারি। আর এই পাশে হচ্ছে 27। এখন তুমি যদি লক্ষ্য করো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে দেখো কী সূত্র আসছে আমাদের, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 27। ঠিক আছে, তাহলে এটা খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, এটার মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। তো এই জায়গাতে এখন আমরা 9 বসিয়ে দেবো। 9 ইন্টু হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 27। তো সেম একই রকমভাবে আমাদের 9 গুণ অবস্থা আছে, গুণ থেকে বেশি গেলে ভাগ হয়। তাহলে দেখো এটা একটু আমরা সাজায় লিখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার 27 ডিভাইড বাই হচ্ছে 9, 3 9 27। অর্থাৎ দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান পাইলাম কত, 3 পাইলাম। তো যে ব্যাপারটা আমাদের যেটা দেওয়া ছিল, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, এটার সমান হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর যেটা পরে আমরা পেলাম এটার সমান হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে সেম এখন হচ্ছে আমরা 1 আর 2 সমীকরণ যোগ করব। তাহলে দেখো 1 আর 2 সমীকরণ যোগ করি, তাহলে 1 যোগ 2 হতে পাই। তো যোগ তুমি এভাবে করতে পারো, যেমন দেখো বাম পাশেগুলা 1 নম্বর সমীকরণের বাম পাশেগুলা বাম পাশে, মানে 1 আর 2 সমীকরণের যেগুলো বাম পাশে সেগুলো বাম পাশে যোগ করবা, আর যেগুলো ডান পাশে আছে সেগুলো ডান পাশে যোগ করবা। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পাশে এটা আছে, আমি এটা লিখলাম। আর 2 নম্বর সমীকরণের বাম পাশে এটা আছে, এটা লিখলাম। আর যেহেতু যোগ করছি তাই মাঝখানে যোগ দিলাম, যোগ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আর এটা ডান পাশে হচ্ছে 9, আর এটা ডান পাশে হচ্ছে 3। তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স কাটাকাটি যায়, এক্স স্কোয়ার দেখো যোগ করলে 2x স্কোয়ার হয়, মানে আর ওয়াই স্কোয়ার যোগ করলে, মানে একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার যোগ করলে 2y স্কোয়ার হয়। আর পাশে হচ্ছে দেখো 9 আর 3 যোগ করলে হচ্ছে 12 হয়। এখন যদি লক্ষ্য করো দুটার মধ্যে থেকে 2 আছে, তো দুটা থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে দেখো আমরা যদি 2 কমন নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর এই পাশে হচ্ছে 12। এখন যদি খেয়াল করো যে 2 গুণ আছে, গুণ থেকে পাশে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে থাকে হচ্ছে আমাদের 6। অতএব দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেলাম হচ্ছে আমরা 6। এখন দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে মানটা পাইছি, এই মানটা হচ্ছে আমরা
1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা এই যে এক্স ওয়াই যে মানটা দরকার ছিল সেই মানটা পেয়ে যাব। তো আমরা একেই বসাই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে একে বসিয়ে মান একে বসিয়ে, তো খেয়াল করো তাহলে এই যে এখানে হচ্ছে আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে মানটা আছে বসিয়ে দেবো। তাহলে হচ্ছে দেখো এই সমীকরণটা তুমি কিন্তু এই যে এইভাবে সাজায় লিখতে পারো। আমার যে 1 নম্বর সমীকরণটা এরকম ছিল, খেয়াল করো তুমি এইভাবে সাজায় লিখতে পারো। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই আর এই পাশে হচ্ছে নেই, তাহলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কত 6, তাহলে এখানে 6 বসাই দিই। 6 প্লাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 9, অতএব এক্স ওয়াই ইকুয়াল 9 মাইনাস 6, তার মানে হচ্ছে তোমার 3। তাহলে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স ওয়াই যে মানটা এই দুইটা মান কিন্তু পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা কী করবো, এই দুইটা মান হচ্ছে আমরা বাম পক্ষে বসিয়ে দেবো, তাহলে দেখো অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা খেয়াল করি এক্স ওয়াইয়ের মান কিন্তু 3 ছিল, তো আমরা এখানে 3 বসিয়ে দিলাম। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আছে 6, এই যে বসিয়ে দেবো। আর এগুলো সবই গুণ অবস্থায় আছে যেহেতু, তো দেখো 3 3 হচ্ছে 9 আর 6 নাম কত 54, এগুলো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তো আজকের পর্ব এই পর্যন্তই। তোমাদের পরবর্তী অর্থাৎ টাইপ নাম্বার 2 আমরা সামনের ক্লাসে করাবো।